আসসালামু আলাইকুম। বিপিএল এ সত্যিকার অর্থে কি কোনো বিদেশি আসলে খেলতে আসবে বলে মনে হয় আপনার কাছে? আমি শিহরিত আমি আমি শিহরিত আজকে কালকের যে ঘটনাটা দেখে আমি শিহরিত প্রায়। এই কারণে শিহরিত যে একটা মানুষ রাত্রে ১টা ১২টার দিকে যখন ঘুমোচ্ছে সেই মুভমেন্টে সেই মুহূর্তে আপনি চিন্তা করে দেখেন যে তার রুমে বিসিবির অর্থাৎ যে এন্টি করাপশন আছে অর্থাৎ যারা ফিক্সিং কাণ্ডে জড়িত থাকে বা সন্দেহ করে যাদেরকে বা সদস্য যেগুলো আছে কাজ করছে বিসিবিতে, তো তারই কিছু সদস্য গুরবাজের রুমে ঢুকেছে যখন সে গভীর ঘুম। তো প্রচন্ড ঘুমের মাঝখানে একটা রুমের একটা বিদেশি একজন প্লেয়ার তার রুমে ঢুকলো, ঢুকে যাচাই করলো বা রুম চেক করলো বা তার ফোন চেক করলো, ফোন নিল, দেখলো। এটা তো ভাই আনপ্রফেশনাল। মানে নেক্সট টাইমে কোনো বিদেশি এই নিউজটা যদি ঠিকঠাক ভাবে মানে সবার কাছে পৌঁছে, অলরেডি কিন্তু জানে, অনেকে মিডিয়া হয়ে গেছে, বড় বড় চ্যানেলে প্রচার করছে। তো চিন্তা করেন এই কথাটা যদি মানুষ জানে, নিয়ম হচ্ছে আইসিসির রুলস যেটা বা বিপিএল বা অন্যান্য যেগুলোতে রুলস যেটা নিয়ম থাকে যে কোনো প্লেয়ারের এজেন্ট যখন থাকবে বা আফগানিস্তানে যারা আসছে এখানে এজেন্ট থাকে তাদের মাধ্যমে বা যে টিমের সাথে যে বিদেশি প্লেয়ারটা খেলতেছে, যে টিমের সাথে যে বিদেশি প্লেয়ারটা খেলতেছে, যে টিমের যে ম্যানেজার আছে সে ম্যানেজারের সাথে কথা বলে তবেই অনুমতি পাবে, সে যত বড় প্রশাসনের লোক হোক না কেন, যত বড় প্রশাসনের লোকটা হোক না কেন, যত বড় ম্যানেজমেন্টের লোকে হোক না কেন। আইসিসির নিয়ম যে রুলস যেটা বলে যে যে ক্লাবের হয়ে যে মানুষ যে ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছে যে বিদেশি প্লেয়ারটা বা দেশি প্লেয়ারটা, তাকে আপনি গভীর রাতে তখনই করতে পারবে, আপনি অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পর সেই যে ম্যানেজার আছে সেই ম্যানেজার গিয়ে সেই প্লেয়ারের সাথে কথা বলবে বা তাকে নক দেবে বা এরকম দেখা করতে, প্লেয়ার যদি মনে করে যে না আমি ঠিক আছি আমি দেখা করতে চাই, তবে কিন্তু আপনি যাইতে পারেন। কারণ রাত্রে একটা বিদেশি প্লেয়ার ঘুমোচ্ছে, সেরকম মুভমেন্টে আপনি তাকে যে সার্চ করলেন আপনি, এমনকি ঘুমে এসে মানে কিছুক্ষণ সময় নাকি ধরে বসেছিল, এমনকি এমন কন্ডিশন ছিল যে আপনি হচ্ছে ফোন নিয়ে বারবার চেক করতেছিল সে কিছু করছে কিনা। তো এরকম যে আচরণ একটা মানে বিসিবি থেকে, যেহেতু বিসিবি কন্ট্রোল করছে, বিসিবি কি তার দায়ভার নিতে হবে। এরকম আচরণ যদি হয় একটা বিসিবি বা একটা বিপিএল এর গভর্নিং কাউন্সিল, এরকম যদি হয়, বিসিবি যদি এরকম আচরণ হয়, তো নেক্সট টাইমে কোনো বিদেশি খেলতে আসবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে এরকম আচরণ যদি নেক্সট টাইমে বিপিএল এর লোকজন করে বা কোনো ফ্র্যাঞ্চাইজিকে বিরুদ্ধে যদি এরকম কোনো প্লেয়ারের বিরুদ্ধে এরকম একটা টর্চার, ভাই একটা যে কোনো ভাবে একটা টর্চার করা একটা প্লেয়ারকে, যেভাবে টর্চার করে এভাবে তো ঠিক না। একটা হ্যারাসমেন্ট করা, এভাবে হ্যারাসমেন্ট করা খুবই লজ্জাজনক। আমি খুবই লজ্জিত, মানে শোনার খবরটা পড়ার সাথে এতটা লজ্জা পাইছি। এরকম ঠিক না। নেক্সট টাইমে এটা নিয়ে অবশ্যই কিন্তু কাজ করতে হবে, বিসিবিকে উচিত এটা নিয়ে কাজ করা। তাহলে নেক্সট টাইমে কোনো বিদেশি কিন্তু এই বা আপনি হচ্ছে যে বাংলাদেশে আসবে না। হ্যাঁ, আপনি সন্দেহ থাকতে পারে, আপনি সন্দেহ হতে পারে, আপনি সন্দেহ যে প্লেয়ারটা ফিক্সিং করছে বা আপনি সন্দেহ করে আপনি যে কাউকে আপনি বলতে পারেন, কিন্তু তার একটা রুলস আছে, একটা নিয়ম আছে। একজনের সাথে দেখা করতে গেলে একটা রুলস আছে, নিয়ম আছে। আপনার জন্য সবসময়ের জন্য সে রেডি থাকবে না। আপনি তাকে অবশ্যই নক দিয়ে বা ম্যানেজারের মাধ্যমে একটা মারফত আছে, একটা রুলস, একটা লাইন আছে, সেটা মেনটেন করে আপনাকে একটা প্লেয়ার, ফরেনার প্লেয়ারের সাথে দেখা করতে হবে। এটা খুবই লজ্জাজনক, যেটা আমি অবশ্যই বিসিবিকে রিকোয়েস্ট করবো এই বিষয়টা দেখার জন্য। তবে বিনোদন প্রিমিয়ার লিগে পৃথিবীর সবকিছু সম্ভব। এখন বর্তমানে আমার ব্যক্তিগত মত যেটা, যতগুলো লিগ হচ্ছে এমনকি নেপাল লিগ প্রিমিয়ার লিগ বাদেও সবচেয়ে জঘন্য বাজে যদি কোনো লিগ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা এতটাই নিম্নমানের যে একটা টিম বিক্রি করার পরে সেটা আবার বিসিবি চালাতে হয়। মন মারা নির্ভুত। ভাই আল্লাহ ভালো থাকেন, আর বকতে চাই